আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ আপনাদের স্বামী কাবাব করে দেখাচ্ছি। ভালো লাগলে আপনারা এভাবে স্বামী কাবাব করে খাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন। প্রথমে আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। কি উপকরণ দিয়েছি আমি পরে বলছি, আমি দেখাতে পারিনি, অফ ক্যামেরায় আমি এটা করে নিয়েছি। এটা আমি বলছি, পরবর্তী স্টেপগুলো আমি বলে দিচ্ছি আগে। মাংসটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। যে উপকরণ দিয়েছি সেটা আমি পরে বলবো, আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখতে থাকুন ভিডিওটা। মাংসটাকে আমি পাটায় পিষে নিয়েছি। ব্লেন্ডারে যদি পিষা হয় তাহলে একেবারে পেস্ট হয়ে যায়। সে একেবারে পেস্ট হয়ে গেলে আমার খেতে আবার ভালো লাগে না। একেবারে আঁশ থাকবে না, কিন্তু দাঁতের নিচে হালকা হালকা একটু মাংস একটু আঁশ কামড় পড়বে, তাহলে কাবাবটা খেতে ভালো লাগে। আমি 700 গ্রামের মতো মাংস নিয়েছিলাম। এখানে অর্ধেকটা আবার বাটিতে ডিপে রেখে দিয়েছি পরবর্তীতে বানানোর জন্যে, আর অর্ধেকটা দিয়ে আমি আপনাদের সঙ্গে কাবাব করে দেখাচ্ছি। অর্ধেকটা কিমা মানে 400 গ্রাম কিমার মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি 1.5 কাপের মতন, কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো, ধনেপাতা কুচি দিয়েছি, জিরে গুঁড়া দিয়েছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ দিয়েছি, একটা ডিম দিয়েছি। আর আমি সিদ্ধ করার সময় মাংসতে লবণ দিয়েছি, তারপর আবার একটু লবণ আমার মনে হলো লাগবে, তাই লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যেহেতু অনেক আমি বেরেস্তা করে দেইনি, পেঁয়াজগুলো বেরেস্তা করে দিলে সুবিধা হলো ভাজার সময় এগুলো খুলে আসে না। যেহেতু আমি বেরেস্তা করে দেইনি, সেগুলো হাত দিয়ে চেপে পেঁয়াজগুলো একেবারে মিশিয়ে দিতে হবে, না হলে ভাজতে অসুবিধা হবে। ভালো করে মাখা হয়ে গিয়েছে আমার কিমাটা। এবার হাত দিয়ে চেপে কাবাবটা বানাতে হবে। যদি ভালো করে চেপে বানানো না হয় এবং মসৃণ না হয়, তাহলে ভাজার সময় কিন্তু ভেঙে আসবে। আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি একটার পর একটা। এবার আমি প্রেসার কুকারে যে মাংসটা সিদ্ধ করেছি তার উপকরণগুলো বলে দিচ্ছি। প্রথমে আমি প্রেসার কুকারে 700 গ্রামের মতো মাংস, একদম ফ্রেশ মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়া। চর্বির পরিমাণ বেশি থাকলে ভাজার সময় কাবাবটা ভেঙে যাবে, সেজন্য চেষ্টা করতে হবে চর্বি যেন কম থাকে। এই ফ্রেশ মাংসের সঙ্গে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়ানো বুটের ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজা ডালটা দিয়ে দিয়েছি। ডালটা পরিমাণে একটু বেশি দিলে কাবাবটা ভাজতে সুবিধা হয়, কিন্তু ডালটা বেশি দিলে খেতে ভালো লাগে না। আমি এই জন্য ডালের পরিমাণটা খুব কম দিয়েছি। আমি 700 গ্রামের সঙ্গে মাত্র 2 কাপ ডাল দিয়েছি, ভেজা ডাল 2 কাপ দিয়েছি। বানানো হয়ে গিয়েছে আমার কাবাবগুলো। এবার আমি সরিষার তেল দিয়ে ভাজছি, কাবাবগুলো একে একে ভেজে নিচ্ছি। তারপর ডালগুলো প্রেসার কুকারে দিয়ে আমি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, আস্ত দারচিনি 2 টুকরা, আর এলাচ 4টা, লং 4টা, গোলমরিচ 4টা এবং 4টা আস্ত শুকনো মরিচ, এবং 3টা পেঁয়াজ টুকরো করে কেটে আমি আমার ডালটা আর মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। স্বাভাবিকভাবে আমরা যেভাবে সিদ্ধ করি তার চেয়ে একটু বেশি সিদ্ধ করেছি, যাতে এটা ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর পাটায় পিষে নিয়েছি, হালকা করে পিষে নিয়েছি, বেশি মিহি করে নিইনি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে এটা একেবারেই পেস্ট হয়ে যেত, সেটা খেতে আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি পাটায় পিষে নিয়েছি। এবার আমি কাবাবগুলো একটার পর একটা ভেজে উঠিয়ে নিচ্ছি।
ভালো লাগলে এভাবে কাবাব করে খাবেন, আপনারা স্বামী কাবাব ঘরে করে খাবেন এবং আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা চেপে দেবেন, তাহলে আমার পাঠানো ভিডিওগুলো আপনারা সহজেই দেখতে পাবেন। আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আপনাদের পরিচিত অন্যরাও আমার ভিডিওটা সহজেই দেখতে পাবে। দেখতে পাচ্ছেন আমি বাদামি করে ভেজে নিচ্ছি কাবাবগুলো। যেহেতু কাবাব সব উপকরণই সিদ্ধ করা আছে, সেহেতু ভাজাটা খুব একটা সমস্যা না, শুধু উল্টে পাল্টে একটু বাদামি করে ভেজে নেব, কারণ এটাতে ভেতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। একে তো সরিষার তেল, তারপর ডিম দিয়েছি আমি সাথে, সেজন্য ফেনা উঠে ভরে যাচ্ছে কড়াইটা। একে একে আমি সবগুলো কাবাব এভাবে উঠিয়ে নিয়েছি। সামনে আগামীকাল কুরবানির ঈদ। আপনারা সবাই মাংস দিয়ে বিভিন্ন উপকরণ রান্না করবেন, নিশ্চয়ই কাবাবও রান্না করবেন। যারা সবসময় করেন তাদের জন্য তো আর বলার কিছু নেই। যারা নতুন রাঁধুনি তাদের যদি কোনো উপকারে আসে আমার খুব ভালো লাগবে। আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলো কিনা লিখে জানাবেন। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন, কোনো ভুল থাকলে সেটাও জানাবেন, তাহলে আমি নিজেকে সংশোধন করতে পারবো। একে একে সবগুলো কাবাব আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই টেস্টি, খুবই মজাদার কাবাব। আমি আমার মতো করে আমার স্টাইলে আমি সবসময় যেভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।